আমডাঙ্গার উলুডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কের পাশেই বেআইনি গ্যাস কাটাই গোডাউনে ভয়াবহ আগুন। পরপর মজুদ থাকা একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ সহ তীব্র আওয়াজে কার্যত বাড়ি ছেড়ে মাঠে গিয়ে আশ্রয় এলাকাবাসীর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে পড়ে ধ্বংসাবশেষ সিলিন্ডার। আগুন লাগার পর দমকলকে খবর দেওয়া হলেও প্রায় 30 মিনিট পর গিয়ে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় 1 ঘন্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে, এমনটাই খবর দমকল ও পুলিশ সূত্রে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন ধরে কিভাবে চলতে পারে এই বেআইনি ব্যবসা, কিভাবে জনবহুল এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি ব্যবসা, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়েও এই রকম ব্যবসা চলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি দমকলকে সময় মতন খবর দেওয়া হলেও দমকল ইঞ্জিন আসতে দেরি হয়। একরাশ ক্ষোভ উগরে দেন এলাকার স্থানীয় বাসিন্দারা। কি বলেন তারা, শোনাবো আপনাদের। গ্যাসের ফ্যাক্টরি দুটোই, পরপর দুখানা গ্যাস ফ্যাক্টরি আছে, দুটোই বেআইনি। যেহেতু এরা এখান থেকে ছোট ট্যাঙ্কি থেকে বড় ট্যাঙ্কি লোড করে এরা গাড়ি গাড়ি এখান থেকে সাপ্লাই করে, ডোমেস্টিকটা ঠিক আছে। তো এইগুলো তো সরকার জানে, বা থানা মাসকাবাড়ি থানাকে টাকা দিয়ে করে এগুলো। কেন সরকার এইগুলোকে ব্যবস্থা নিচ্ছে না? এইগুলো তুরন্ত ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এগুলো সব পাশে ফ্যামিলি বাড়ি। দেখছেন আপনারা, সব ভিডিও করে দেখছেন বা আপনারা দেখান মানুষকে কি হয়েছে, আজকে কি ঘটছে এখানে। আগুন কিভাবে ওরা কাজ করে, ওখানে লেগে গেছে, লেগে সব একের পর এক সিলিন্ডার বাস্ট হচ্ছে, বোমের মতো উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে এখনো পর্যন্ত বাঁচা গেছে, কারো ক্ষতি হয়নি। কোনো দমকল এসেছে এখনো না? এখন ফোন করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এখানে। এখনো পর্যন্ত কোনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি। আধা ঘন্টা হয়ে গেছে, ফোন করা হয়েছে। পরপর ব্লাস্ট হচ্ছে, পরপর ব্লাস্ট না হলে দেখলেন তো, না হলো 10-15টা ট্যাঙ্কি বাস্ট হয়ে গেছে। কিসের ট্যাঙ্কি? সব এগুলো সব গ্যাস সিলিন্ডারের ট্যাঙ্কি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে সঠিক কাজ হোক, এগুলো বন্ধ করা অবশ্যই বন্ধ হওয়া দরকার। কি না এখানে অ্যাকচুয়ালি সিলিন্ডার লাগাতে ডোমেস্টিক গ্যাসটাকে কমার্শিয়াল করে বিক্রি করা হয়। 1400 টাকার মাল 2400 টাকা বিক্রি হয়, যাতে ডবল দাম। এটা অ্যাকচুয়ালি সেই জায়গা। খালি এখানে কোনো লাইসেন্স দ্বারা কিছু না, সব বেআইনি, সব টাকা পয়সায় হয় খালি। আচ্ছা, আর আমাদের ঘরে মদত এসব তো পুলিশরা তো সহযোগিতা না করলে এই জায়গায় এইটা হবে কেন? এটা বসত বাড়ি, এটা ফাঁকা মাঠে দিক। এইসব লাইসেন্সগুলো যদি দিয়ে থাকে, সরকারি লাইসেন্স যদি থেকে থাকে, যেখানে জনগণের বসবাস নেই, যেখানে তোমার বাস্তু কোনো ভিটা বাড়ি নেই, সেখানে দিক। এইখানে বিলির মাজায় দিক, এইখানে পাড়ার ভিতরে একটা জাতীয় সড়কের গায়ে এখন নাই, এই সময় গাড়ি নাই, দুই দিকে সেফটি হয়ে গেছে। গাড়িটা যদি সেফটি না হতো, একটা গাড়ি কি হতো, বা এই আমরা পাশে যে বসবাস রয়েছি আমাদের কি হতো? আমাদের ছেলেপিলে হার্ট অ্যাটাক করে ভাই। ছাদে ঘরে ছাদে আগুন লেগে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এটা কি করে দেখি, তা নাইলে এরপরে পুলিশের প্রতি অবশ্যই এলিটি বাধ্য হবে। মানে বেআইনি গ্যাস ফ্যাক্টরি এগুলো সব বেআইনি। বেআইনি না হইলে এরকম জায়গায় হয়? কোনো জাতীয় সড়কের গায়ে এরকম ডোমেস্টিক কমার্শিয়াল কোনো এইভাবে গ্যাস ফ্যাক্টরি, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এখানে, কিচ্ছু নেই ওদের। ওর পানির লাইন পর্যন্ত একটা পানির ট্যাঙ্কি নেই ওদের। এইগুলো হলি তাদের পানির ট্যাঙ্কি, তারপরে এইগুলো তো থাকবে, ওদের কিচ্ছু নেই। কি চাইছেন সাহেব আপনারা? আমরা কি চাচ্ছি, আমি দেখি সরকার কি করে। এরম পরস্পরে আজ এই লেগেছে, কাল ওই লাগবে পাশে, তাহলে কি হবে? এখানে লোক বসবাস করতে পারবে? বেআইনি, সব বেআইনি না তো কি? বেআইনি না হইলে ওই তাহলে তো ট্যাঙ্কি ভরা লাগতো, তাহলে ডোমেস্টিক কেন কমার্শিয়াল করছে লাগে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি সরকার দেখি কি করে, তা নাই তো সরকার তো এই জানি, সরকার তো খালি সরকার, এখানে তো কোনো ব্যাপার না। আমডাঙ্গা থেকে শ্যাম গোস্বামীর রিপোর্ট, চ্যানেল 24/7।